الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وإمامنا ومرشدنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على माइक में का पलट है गुरसाव मिलाओ ना कदे আরে ভাই এটা বলা করে দিতা না মিলাইয়া গান বাজ নইলে খুব সুন্দর করে মিলাইয়া দিতে পারো হুজুর হলে ওয়াজ করিয়া কি লাগে না যে টানা টানে রেখে ওকে মিলাইয়া দেওসাই তোলা সুন্দর করিয়া আল্লাহ তুমি দয়া করো নসিব করো
না নবীজিকে না দেখাইয়া কবর দেশে দিও না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম थोड़ा जिक्र करो कर आगे दिया होगा थोड़ा आगे दिया होगा जगह बहुत जगह भाग भाग रही है रखने थोड़ा थोड़ा आगे दिया होगा ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মহামান্য সভার সভাপতি সাহেব, কলেজার টুকরা ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম আইম্মা হযরত হল, অঞ্চলের মুরব্বিয়ানে আযম, যুবক শিক্ষিত সমাজ, যুব সমাজ, আমার বাপ ভাই হল, পর্দার আড়ালে অবস্থান রাখা মা বোন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে আমারে আপনার তরে বিভিন্ন খাম খাস তাকিয়া বিভিন্ন জঞ্জাল থেকে ফারিক করিয়া গন্দা পরিবেশ থেকে ফারিক করিয়া এমন এক জায়গার মধ্যে গোয়ার তৌফিক দিছেন, মাগফিরাতর মজলিসের মধ্যে, জান্নাতের টুকরার মধ্যে গোয়ার তৌফিক দিছেন। আল্লাহ আমরার উপরে মায়ার দয়া ইহসান করছেন। এর লাগিয়ে আমরা নিজের অন্তরের স্থল থেকে প্রাণ ভরিয়া একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। না, এটা আলহামদুলিল্লাহটা বড় আসতে হয়েছে, তার মানে কত সময় রইম বাদে যাই মুখিয়া ওলানি না কিটা জুড়ে করে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, বাজান হল, আল্লাহ আমরার যে ধৈর্যের সাথে আজকের তারিখের মধ্যে যে বোয়ার যে তৌফিক দিছে, আমরার মতো অনেক বাপ ভাই হল আছেন, কেউ বাড়ি, কেউ বাজারও রয়েছে, কেউ ব্যবসা লইয়া খুব টাইম ব্যস্ত, কেউ বড় বড় মোবাইল লইয়া রাস্তার মধ্যে রাস্তার ফেট আসেন না নেই না। তো আল্লাহ তান্তার মনে কফা লইখান লিয়াসন না যে ও জায়গার মধ্যে বোয়ার যে তৌফিকটা যে আল্লাহ দিত, হয়তো তান্তানোরে দিছেন না আল্লাহ। তারা লাগিয়ে দোয়া করতাম আল্লাহ তারাও ইলা মজমার মধ্যে বোয়ার তৌফিক দিত আল্লাহ তারারে। তো যারা আওয়াজ বনরা, নিশ্চয় আওয়াজ বনরা মাইকর যে যেখানে আসল, যদিও গেছো গিয়া ফারে গইয়া জলদি আই যায়, তোরা কত সময় আলোচনা করো, কয়টা 10টা, হায়েস্ট 10টা বা 10:30 হয়ে গেছে, এতে কি বেশ না, কষ্ট দিতাম না কেউরে। তো যাই হোক ভাই হল, বুজুর্গ হল, ওয়াজ তো সারা হয়ে গেছে, এখন হলে আমলের দরকার।
ওয়াজ যত ওয়াজ শুনছেন আমার রাজবাড়ির হুজুরে যেটা কথা কইয়া গেছেন এটা খুব কিমতি কিমতি কথা কইছেন, খালি আমলও আনার দরকার। আপনার কিতা আনার দরকার? আমল আনার দরকার। আর আমি কুটি মুটি মুল্লা বেটার ওয়াজ আর কিতা হুজুর কিতা বা কইতাম আপনার ধরে। যাই হোক, হাদিস ও কোরআন থেকে তোলার সময়ের ভিতরে যতক্ষণ পারি আপনারা সামনে সহি সচ্চা হিসাবে আল্লাহ আমার উপর তৌফিক দান করুক, আমিন। এই দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিন 18,000 মখলুকাত থেকে শ্রেষ্ঠ মখলুকাত সৃষ্টি জগতের মধ্যে ইনসান জাতরে বানাইছে। এই ইনসান জাতরে দুনিয়ার জমিনের মধ্যে যে দিছে আল্লাহর মকসুদ হইয়া আছে ওখানো যে বান্দায় আমার ইবাদত করত। তার লগে দিয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, যে জিন্নাত আর ইনসানরে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদতর লাগিয়া। ভাই হল বুজুর্গ হল ইনসান জাতর মধ্যে এই সৃষ্টি জগতর শ্রেষ্ঠ একবারে এই জাতর মধ্যে সারা তো কুল কায়নাতের মধ্যে সব ইনসান, কিন্তু ইনসান জাতর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিরে বানাইছে আল্লাহ মুসলমানরে। যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে মুমিন, তারা আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে। আর এই শ্রেষ্ঠ জাতির যারা নাকি ঈমান আনছে তারা খাম হইয়াত আছে কিতাব করা, আল্লাহর ইবাদত করা, নবীজির তরিকা অনুযায়ী জিন্দেগির বসর করা। তো আল্লাহর ইবাদত করা, আল্লাহরে রাজি খুশি করা, জান্নাত রে হাসিল করা মকসুদ ওখানে না ভাই। আর এই জান্নাত যাওয়ার লাগিয়া, এই জান্নাত ফিরিয়া আবার এই জান্নাতের মধ্যে যাওয়ার লাগিয়া দুনিয়ার জমিনের মধ্যে এই ইনসান জাতর মুসলমান জাতির নয় নয় ক্রমান্বয়ে বহুত পরীক্ষা কল, বহুত ইমতিহানের সম্মুখীন হওয়া লাগে, বহুত ইমতিহানের সম্মুখীন হওয়া লাগে। কোনো কোনো সময় আল্লাহ আমারে আপনারে ইমতিহানের মধ্যে ফেলায়, আমরা কেউ মনে করি কিতা জানেন নি আল্লাহ খালি আমার উপরেও দেখেন আর দেখেন না নি করে ওলা কেউ কয় না নি বাক্য বার করে না নি। ও আমি গরিবের উপরে সারা জামেলা, আমি গরিবরে সারা নমাজ পড়া লাগে আমার গরিব, আর সারা দন দিতরা তানরে না নে ওলা কোনো কোনো মানুষে বাক্য বার করে না নে। খবরদার এলা বার করবা না। আল্লাহ আপনার পরীক্ষা ফলাই দিছে, হয়তো আল্লাহ আপনার মকদ্দর লেখিয়া রাখি লইছে আপনার জন্মতি। তো ভাই সকল বুজুর্গ সকল এই দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়া, উঠা বসা করতে গিয়া, মাত কথা করতে গিয়া, আল্লাহর ইবাদত করতে গিয়া অনেক ভুল প্রান্তি হয়। আমরা হয়নি না? না ভুল প্রান্তি হয় না? নেই, বেজান ভুল প্রান্তি হয়। যখন আমার আপনার এই ভুল প্রান্তি হয়, এই ভুল প্রান্তিটা আমি আপনার কাছে ভুল করছি, বিচার আচার করেন না নি যে আপনি ভুল করছেন, আপনি সাইড আপনার বড় ভাইয়ের কাছে যে ভুল করছেন ভাই আমারে মাফ করে দেও, ইলা করেন না নেই, চাওয়া হয় না নেই এটা। তো এখন বাদে শুধু লই গেল ভাই মাফ করে দেওয়ার বাদে আর রইল নি ভিতরে কিছু নাই। দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া আমার আপনার আল্লাহর হুকুমরে পালন করতে গিয়া আমি কোন সময় আল্লাহর হুকুমরে পালন করি আর না, ভুল প্রান্তি করি আর নবীর তরিকা অনুযায়ী আমি চলি আর না, ভুল করি আর। আর আল্লাহ ফরমাইছেন কিতাব যে তুমি তেন কিতা করিলাও, আমার নবীর অনুসরণ করিলাও, আমার হাবিবর অনুসরণ করিলাও, আমার হাবিবর লগে তুমি তেন মায়া মহব্বত লাগাইলাও, মায়া মহব্বত হাবিবর লগে লাগাও, আমার লগে লাগানি জীব। তো ভাই হল বুজুর্গ হল এইটা করতে গিয়া এর মধ্যে বহুত ভুল প্রান্তি হয়। আর এই ভুল প্রান্তিটা একমাত্র আল্লাহ মাফ করিয়া দেন। এই জায়গার মধ্যে যদি আমি বন্দার হকরে নষ্ট করি, বন্দার হকরে নষ্ট করি, এইটা কিন্তু আল্লাহ আবার মাফ করে দিতে পারতাম না। কারণ যে বন্দার কাছে আমি ভুল করছি হো বন্দার কাছে আমি চাওয়া লাগবো। মাতিকান বুঝাইছেন নি, বুঝাইতে পারছি নি আপনার ধরে ভাই হল বুজুর্গ হল। শর্টকাটে মাতিলে আমি বেশ সময় মারতাম না, কারণ কেউ পেটো বুক বেশি ওলাই গেছে। আর কেওলা আসুন বাগানে খাই না রাত খাই, ইলাও আসুন মানুষ।
আমার মাঝে এই লাফাতে থাকতে পারেন, আর আমি যদি সময় বেশি মারি তে আমার বেয়াদবি বলে নেই। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার কর্তব্য হইল, আমি ভুল করছি আল্লাহর কাছে আমি চাইতাম। ভুল করলে কার কাছে চাইতাম? ভুল করছি আল্লাহর কাছে চাইতাম। ভুল প্রান্তি আমরা আটায় চলা ফিরা সব কাজে আমরা ভুল প্রান্তি বেজানোর, আর এই ভুল প্রান্তি শুধনোর লাগি একমাত্র আল্লাহর কাছে গিড়গিড়ানি ফান্দা। আল্লাহ ফরমায়, এ দুনিয়ার মানুষ তুমি তো আমার কাছে চাও, তুমি তো আমার কাছে চাও, আমার কাছে তওবা করো, যেটা তওবার হক আছে ওলা করিলাও, তুমি তাই তওবা নাসুহা করিলাও। বেশক আমি আল্লাহ তোমাদের তওবারে কবুল করনেওয়ালা, তোমাদের মাফ করিয়া দেনেওয়ালা। তো ভাই হল, বুজুর্গ হল, এখন তওবা করে খে আল্লাহর কাছে চায় খে, অমানসে চায়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর ডর থাকবে, সে আল্লাহর কাছে মাফি চায়। এখন অনেক মানুষ দেখা যায় তওবা করতে চায় না, আল্লাহর কাছে চায় না, গিড়গিড়ায় না, শেষ সাইতে উঠিয়া খান্দে না, আল্লাহর কাছে হয় না, খুঁজে না, মাফি তালাশ করে না আল্লাহর কাছে। আর আল্লাহ কইরা, বান্দা তুমি কিটা চাও আমার কাছে? তুমি আমার কাছে চাও, আমি তোমার দেনেওয়ালা। কিতাবের মধ্যে লেখেন, প্রতিদিন রাত আল্লাহ আসমানের দুনিয়ার মধ্যে হাজির হয়, জিগার করেন, ডাকেন যে বান্দা খে রহমত খুঁজনেওয়ালা, খে আমার কাছে কোন জিনিস চাইতা। আল্লাহ আসমানের দুনিয়ার মধ্যে যখন কদম মুবারক রাখেন, আওয়াজ লাগান, আল্লাহ রহমত লইয়া আসেন যখন, তখন আওয়াজ লাগান, হে মাংনেওয়ালা আমার কাছে যাও, আমি দেনেওয়ালা। যখন মাংনেওয়ালা তাকে তখন পায়, মাংনেওয়ালা নাই, এই রহমত ঘুরাইয়া আবার নাই না, আল্লাহ ফাড় জঙ্গলে ফেলাইয়া যায়। তো ভাই হল, বুজুর্গ হল, এই মাংনেওয়ালা ও মানুষ হইব যে প্রকৃত মুমিন, যে প্রকৃত ঈমানওয়ালা, যে প্রকৃত আল্লাহর ডরানেওয়ালা, ও মানুষ আল্লাহর কাছে। মা বুঝাইতে পারছেনি আপনার তোরে? আমার ভাই হল, বুজুর্গ হল, সর্বপ্রথম মুমিনের কাম হইয়া থাকলো, মুমিনের পরিচয় হলো তার ভিতরে আল্লাহর ভয় থাকা। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার কাছে মুমিনের পরিচয় পাওয়া যাবে। মুমিন কখনো মিথ্যা কথার মধ্যে লিপ্ত হয় না, মুমিন কখনো মানুষকে ঠগায় না। ঠিক কিনা বলেন? জোরে বলেন। আমার ভাইরা, আমার ভাই যখন বুজুর্গ হন, মুমিন আয়াত আছে, মুমিন যারা তার ঈমানের পরিচয় দেয়, যে একজন মুমিন হওয়ার পরে সে নামাজি হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে। মুমিন হবে, মুত্তাকি, পরহেজগার হবে, এতিমদেরকে সেরা মমতা করবে, মানুষকে ভালোবাসবে, ভালো ব্যবহার করবে, মানুষকে ঠকাবে না। বিজনেস তিজারত যদি করে ভাই, সে হালাল তরিকায় করবে, কখনো মানুষকে ঠগায় না। আমরা মাঝে ইলাসুল্লাহ নেই, কত ঠগাঠগি চলে, আজ না খায়, খাই না পড়ো, ঠগাঠগি করতে করতে গরিব বেটা কারবার হতো খরের তুলাতুলি, কিন্তু বেটারে একবার জাগা লই গেছে। ইলাসুল নিলা, হ্যাঁ আপনারা বুঝবাই জানি, মাঝে দিয়ে আমি তো 200 টেলায় বাংলা মারি দিছি। আচ্ছা, যাই হোক। তো ভাই হল, বুজুর্গ হল, মুমিনের পরিচয় হল, মুমিন নিজে ডরাইতে লাগবো, মুমিনের ভিতরে ওরা কম্পন আসতে থাকবো, ও মানুষের, ও মুমিনর, যে নাকি পুরাপুরি ভাবে আল্লাহরে ডরায়, আর যে আল্লাহরে ডরায় সে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে। আমার আল্লাহ ভাই, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে তওবা যদি করো, তওবা ইহসানা নাসুহা তোমরা করো, যারা তওবা করার হক আছে ওরা যদি করে লাও, আমি রব্বুল আলামিন তোমাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেক জায়গার মধ্যে ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান যে তওবা করেওয়ালা যারা,
तौबा करने वाला रे अल्लाह बेशी बाला पाए पसंद करे अल्लाह तौबा करने वाला रे बेशी बाला पाए पसंद करे এখন যে জায়গার মধ্যে আল্লাহ কয় পছন্দ করি আল্লাহ খুদ নিজে ফরমায় এ দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে চাও আমার কাছে তওবা করো যারা নাকি তওবা করবাই আমি তারে বেশি বালা পাই পছন্দ করে তওবা করখারিরে আমি তওবা করনে ওয়ালারে বেশি পছন্দ করি এখন আল্লাহ একটা কথা কইছেন যে তওবা করনে ওয়ালারে আল্লাহ পছন্দ করে এটা কি ছাড়া যাইবো ভাই ছাড়া যাইবো আল্লাহর কাছে যেটা পছন্দনীয় জিনিস এটা আমরা চাই না যেটা পছন্দনীয় নাই ওটা আমরা চাই না জোরে কই কোনটা চাই আল্লাহ যে জিনিস পছন্দ করে ওটা চাই না যেটা পছন্দ করে না ওটা আমরা চাই আল্লাহ যেটা পছন্দ করেন ওটা আমরা চাই আসলে না তো আল্লাহ চাইছেন যে পছন্দ ও কথা তওবাকারীরে উঠিয়া জাগিয়ে দেখি ভালো লাগে না না ওটা বললে মজু ভাতারে যায় কিন্তু ওর জিনিসের একটা মজা থাকে আর হানা করবা কিছু তখন আরো বেশি মজা হয় তো আল্লাহ হয়তো আমি পছন্দ করি অনাংশে বা পছন্দ আমার কাছে একমাত্র তওবাকারীরে আমি পছন্দ করি যে আমার কাছে রোজ চায় আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমায়েন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহ ফি ইয়াউমি 100 মাররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এ দুনিয়ার উম্মত হল এ দুনিয়ার মানুষ দুনিয়ার উম্মত হল তুমি তান আল্লাহর কাছে তওবা করো তওবা করিলাও তুমি তান তওবা করো আল্লাহর কাছে আমি নবী রোজ 100 বার আল্লাহর কাছে তওবা করি নবীজি কইতরা আমি নবী কিতা করি তওবা করি আল্লাহর কাছে রোজ 100 বার আমরার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সাইয়্যিদুল কাওনাইন আমরার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রোজ 100 বার তওবা করতারে ভাই এই নবীর উম্মত হইয়া আমরা কি রোজ একবারে কি তওবা করতে পারি না যে নবীর কোনো গুনাহ ছিল না এই নবী রোজ 100 বার তওবা করতা কারণ কি তা জানেননি নবীজি আল্লাহরে বেশি ডরাইতাম নবীজি আল্লাহরে বেশি ডরাইতা আল্লাহরে ডরানির কারণে রোজ 100 বার আল্লাহর কাছে তওবা করতারে ভাই আর আমরা ও নবীর উম্মত হইয়া একবার আল্লাহর কাছে তওবা করতে পারি না কত হতভাগা উম্মত আমরা বুঝ ধরাই দিই হ্যাঁ নিজর লাগিয়া সময় বার করা যায় নিজর লাগিয়া সময় বার করা যায় নিজের যে সময় যে খামর লাগিয়া সময় চাই ও সময় বার করতে পারি রে ভাই কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টা সময় আল্লাহর কাছে খুঁজবার লাগি আল্লাহর কাছে চাওয়ার লাগি আমি সময় বার করতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান এ দুনিয়ার মানুষ এই সময় দেওয়ালা আমি রব্বে করিম তোমার রাত দিলাম দিন দিলাম তোমার সবকিছু আমি রব্বুল আলামিন দিলাম একমাত্র তোমার কাছে সব সময় থাকে আর একমাত্র আমারে সময় দেওয়ার লাগি তোমার থাকে না কত নিব হারামি করো হ্যাঁ কত নিব হারামি করো চাইলে আমি রব্বে করিমের লগে লগে ধ্বংস করতে পারি লগে লগে হালাক করতে পারি কিন্তু আমি রব্বুল আলামিনের চাই না কারণ জানি রে দুনিয়ার মুমিন হল দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিনের খেনে ধ্বংস করতে চাই না ও কারণে না জানি কোন সময় আমার কাছে চাইলেইবে এ দুনিয়ার মুসলমান এ দুনিয়ার মানুষ এলাকার যুবক ভাই হল এই যুবক কালো আল্লাহর কাছে চাইলাও আল্লাহর চিনিলাও যুবকরা যদি তুমি আল্লাহর কাছে চাইলাও আর ও কথা বানকো আল্লাহ আমি আপনারে ডরাই বেশি আনা আখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই
এই কথা এখান যদি স্বীকার করিয়া আল্লাহর হুকুমরে পরিপূর্ণভাবে মানিয়া চলো, মনে রাখি এই কথা, যখন দুনিয়ায় তাকিয়া মনে করো দুনিয়ায় তাকিয়া আমি আস্তে আস্তে যখন বৃদ্ধকালের মাঝে যাইব, বৃদ্ধকালের মাঝে যাওয়ার বাদে বৃদ্ধকাল মানে বুড়াকাল, এই বুড়াকালের মাঝে যখন যাইব এলাকার মসজিদের মধ্যে আসতে পারি না, বা জোয়ান কালের মধ্যে জেলাখান আমি ওলা কোরআনের মাহফিল তাকে নিয়া জিকরুল্লাহর মাহফিল তাকে নিয়া মসজিদের মধ্যে আমার নামাজ পড়া তাকে নিয়া আমি কোনোদিন ভাবতেছি না রে ভাই, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি পাও দাঁড় করে রাখতে পারি আর না, আমি উঠিলে মাথায় আমার কাঁপে, তরতরাইয়া কাঁপে, আমি কিন্তু এখন কোন সভা সম্মিলিতের মধ্যে গিয়া শরীক হইতে পারি না, ওয়াজ নসিহতের সবার মধ্যে গিয়া শরীক হইতে পারি না, তাফসীরের মাহফিলের মধ্যে গিয়া শরীক হইতে পারি না, কিন্তু জোয়ান কালো আমি কোনোদিন এইগুলা ছাড়ছি না। মনে রাখি ওই কথা যুবক, যেই দিন আমার এলাকার কাল আই যাইব বৃদ্ধকাল, আর বাড়ির মধ্যে বইয়া যখন চক্ষু থাকি আমি যখন পানি বার করমু, আল্লাহর দরবার ফরিয়াদ করমু, আমার রব্বুল আলামিনে সইতে পারে না, আমার রব্বুল আলামিনে বরদাস্ত করতে পারেন না, লগে লগে ফেরেশতা এখন ফেরেশতা তুই তাড়া জলদি করে যা আমার বান্দা, কোনদিন আমারে রাজি করার লাগিয়া বা রাজি ইলা কোন রেকর্ড নাই বান্দার যে আমার রাজি করেছে না, তার জওয়ানিটা আমার লাগিয়া হ্যাঁ কাটাই লাইছে, আজকে অমুক জায়গার মধ্যে জিকরুল্লাহর মাহফিল চলে, আমার জিকরুল্লাহর মাহফিল চলে, ওয়াজের মাহফিল চলে, বান্দায় ঘর বইয়া বইয়া খান্দের, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াইয়া জলদি করে যা তাড়াতাড়ি, এই ফরিস্তারা যখন ফাটায় আল্লাহ ফরিস্তাইয়া ফরিস্তারে সবরের কথা কয় যে বান্দা সবর কর রব্বে কারিমে ফরমায় বান্দা সবর কর, ফরিস্তা যখন আইয়া ফরমায়, ফরিস্তা যখন কয় আর ফরিস্তারে কয় ফরিস্তা খবরদার আমার বান্দার নামায় আমলের মধ্যে 1 ইঞ্চি মাত্র কমাইবে না লেখা, আমার বান্দার নামায় আমলের মধ্যে পরিপূর্ণ সওয়াব গেছেন, তাহলে কি দেখো সুবহানাল্লাহ। জোয়ান কালের মাঝে ওলা ফায়দা ভাই, জোয়ান কালের মাঝে ওলা ফায়দা, এই জোয়ান কালটা দুনিয়ার জমিন সব জিনিসে চায়, নারী সারি থেকে নিয়ে একবারে পুলিশ থেকে নিয়ে আর্মি থেকে নিয়ে যত নমুনার চাকরি আছে, মনে করকা সরকারে যত নমুনার চাকরি দেয়, জোয়ান কালটা বেশি চায়, বৃদ্ধকালও চাকরি নকরি দিতে চায় না, বৃদ্ধকালও কেউ কইনা ভিডিও দিতে চায় না, চায়নি মাতি বাহানা কইবা, কোন সময় চায় যে জোয়ান কাল যদি থাকে, এই জোয়ান কালটার মধ্যে চায়, এবার যখন এলাকার যুবক যুবতী হল এই জোয়ান কালের মধ্যে যদি সয় আল্লাহরে চিনো না, আর এই জোয়ানিটা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো না, মনে রাখিও কাল কিয়ামতের দিন রব্বে কারীম যখন আমারে আপনারে তার সামনে দাঁড় করাইবা, ওদিন যখন জররা জররা করিয়া হিসাবে নিবা, এই জওয়ানিটা খানু কাটাইছি, এই জওয়ানিটা খানু ক্ষয় করছি, সব আমার রব্বে কারীমে একজন একজন করিয়া নিবা, কিন্তু নেওয়ার বাদে এই সময় যদি কই আল্লাহ আমি কিন্তু সময় দিতে পারছি না, বড় জবর জঞ্জালের মধ্যে আসলাম, আল্লাহ কয় এ ছেড়াগাড়ি কুতুবালি খবরদার মিথ্যা কথা বলিস না, মিথ্যা কথা কইতে পারতে নাই, আল্লাহ কব কাফা বিল্লাহি শাহিদা, তুই খানো কিতা করছ, আমি আল্লাহ নিজে সাক্ষী দেওয়া কাফি, আর কেউর দরকার নাই, কারণ এই সময় আমি রব্বে করিম তোর লগে আসলাম। আমরা যে যেখানে যেটা করি আর এখন আল্লাহ দেখে নানি ভাই, আমরা যেটা জিনিস জানি না এটা জানে কে? আরো জোরে বল কে? আল্লাহ। আমরা দুইজনে মনে করো কেমন এক কাম করছি, কেউ দেখছে না, দেখছে কে? আল্লাহ। সব আল্লাহ দেখরা, কিন্তু আমি আপনি কিতা করিয়া না করিয়া সব আমার আল্লাহ দেখরা। আজকেও জায়গায় পুয়াত আছি, এটাও আল্লাহর দরবারে গিয়া হাজির হইয়া আসছে। কিলা হাজির হয়েছে জানেননি? আমি আপনিও জায়গার মাঝে বুয়া জায়গা এখান কিতা কইছিলাম মাগফিরাতের মজলিস, কইছিলাম না? মাগফিরাতের মজলিস। এই জায়গার মধ্যে আমি আপনি বুয়ার একদল ফেরেশতা আল্লাহর দরবারে গিয়া ফরিয়াদ করেন যে রব্বুল আলামিন
অমুক জায়গার মধ্যে যোগী যান, অমুক জায়গার মধ্যে মসজিদের অঙ্গন প্রাঙ্গণ হইয়া আপনার কিছু কিছু বান্দায় আপনার তারিফাত প্রশংসা তা কররা একজন আর বাদ বাকি রাখুন না, নবীর প্রশংসা তা কররা বাদ বাকি রাখুন না। ও যখন এই কথা এখান গিয়া আল্লাহর দরবারে ফরিস্তা বলে কয়, ফরিস্তা বলে কোয়ার বাদে আল্লাহ জিয়ে ও এখন যে মজমুয়াটা যত বড়, এখন যে আমরা এই মজমুয়ার মাঝে যত বড় আমরা যতজন মানুষই আছি, ওইটা 1000 গুণ উত্তম, কিতাবের মধ্যে লেখা 1000 গুণ উত্তম একটা ওলা মজমুয়ারে কায়েম করেন ফরিস্তাওয়ালা মজমুয়া। আর কায়েম করিয়া ফরিস্তারে আল্লাহ জিকার করেন, আল্লাহ জিকার করেন ফরিস্তারে, এই ফরিস্তা বল আমার যে সুসংবাদ জানাইলা ইকান এক সঠিক তো মাতিকান ঠিক আছে তো? বলে হ্যাঁ ফরিস্তা পান অপরবারে দিগার এলাম আমরা দেখি আইছি, আমরা নিজ চোখে দেখি আইছি ও জায়গা। এর বাদে রব্বুল আলামিন ফরমান, এ ফরিস্তা বান্দা যায় নবী আছে, বান্দার কিতাব বাড়ি করে নাই, বান্দার কিতাব ও বাচ্চা নাই, বিজনেস তিজারত এটা কিচ্ছু নাই, অন্য কোনো চিন্তা ফিকির নাই নে। ফরিস্তা একই জবাব দেন, ও রব্বে করিম বান্দার সব আছে, সেখানে বই রইল হয় আপনার ডর ভয় বেশি, আপনার লগে মায়া বেশি, আপনার পাওয়ার আশায় বান্দায় বাড়ি করে সব ছাড়িয়া ও জায়গার মধ্যে ইয়া বইয়া আপনার প্রশংসা তারিফাত কল করেন, আপনার নবীর তারিফাত প্রশংসা কল করেন, এর লাগিয়া সব ছাড়িয়া বই গেছে। এই মাগফিরাতের মজলিস হইল না। এর বাদে আল্লাহ ফরিস্তাগুলোরে সারারে কথা খান সাক্ষী বানাইয়া আমার রব্বে করিমে এই মজমার মধ্যে যত মানুষ তখন সারা মানুষরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ওই লোকে মাগফিরাতের মজলিস। তো ভাই কথা আছিল আমার এই কথা, আল্লাহর দরবার খারাইব ভিতরে যারা প্রকৃত মুমিন এরার ভিতরে আইব ডর ভয়, এরার শরীর কম্পন আইব, এরার শরীর কম্পন আইলে এরা বেশি আল্লাহর কাছে চায়। যারা আশা করবার দেখান আল্লাহরে যে ডরায় না, আল্লাহরে যে ডরায় না হে তো চাইতো আল্লাহর কাছে চাইব না। হ্যাঁ, আল্লাহরে যে ডরায় বেশি বেজান হে চাইব আল্লাহর কাছে। আল্লাহ ভুল করে লিছি রে মাফ করিয়া দাও। মুমিনের পরিচয়টা না রে ভাই, কারণ হে ভুল করেন এর যারা সরল সোজা মানুষ চাইবা তো দুনিয়াতে আছে। ও কোনোবা যদি তোর লগে কথাও কয় লাস্টে কইবা ভাই ভুল যদি করি রে বা মাফ করিয়া দিও, কই না রে না যদি মাফ কথা দিয়ে কোনো কষ্ট দিয়া থাকি যে মাফ করিয়া দিও রে বা এটা মনে দিল রাখিও না। যে মুমিন দুনিয়ার চলাফেরার মধ্যে বেঁধে গিয়া আল্লাহর হুকুম আহকাম পালন করতে গিয়া কোনো সময় করে কোনো সময় করে না, কোনো সময় নবীর সুন্নতের উপরে অটল ভাবে থাকে, কোনো সময় থাকে না। এলা ভুল করতে গিয়া অনেক ইটা আমল করতে গিয়া অনেক ভুল করে, এই ভুলকে সুধারণ করবার লাগিয়া বারবার আল্লাহর দরবারে হে তওবা করে, কয় রব্বে করিম কত ভুল করছি রে বা এটা কোনো ভুল ধরিও না, রব্বে করিম আমার ভুল ইতারে সব মাফ করিয়া দে। নিশ্চয় আল্লাহ মাফ করিয়া দিলেন তারে, কারণ হে তওবা করে তো আল্লাহর কাছে, তওবা করিয়া খুঁজে না আল্লাহর কাছে, আল্লাহ মাফ করিয়া দিলেন। আল্লাহ মাফ করিয়া দেন। তওবাকারীরে পছন্দ করেন আল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, বেশক আল্লাহ তওবাকারীরে পছন্দ করে। এই তওবাকারী যারা আল্লাহরে পছন্দ করে, আল্লাহর কাছে চানেওয়ালা যারা আল্লাহরে পছন্দ করে, আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় বান্দা তুই আমার কাছে চাইল্লাহ আল্লাহ স্যার ও কথা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হিকায়াতে বান্দা তুই এইটা বেশি বেশি পড়, এইটা তুই বেশি বেশি করি পড়, যদি তোর দিলের জঙ্গার আমি রব্বে করিমে এই কলিমা জিকির করাতে এই জিকির করার কারণে তোর ভিতরের জঙ্গার সাফা করিয়া দিলাইমু। আস্তাগফিরুল্লাহ কলিমাটা সুবল আলী ভাই, এই কলিমাটা বেশি বেশি করে পড়লে আল্লাহর কাছে চাওয়া আস্তাগফিরুল্লাহ, এ আল্লাহ আমারে মাফ ফরমা, আল্লাহর কাছে চাইলাম
আস্তাগফিরুল্লাহ কলিমাটা হয়তো ছোট হইতে পারে ভাই, কিন্তু এইটার অনেক মর্যাদা, অনেক দাম, অনেক দাম। কিনা কোন মানুষ যদি এইটারে আমল করে, এইটার উপরে কেউ যদি জিকির হিসাবে আমল করি নাই, জিকিরের মধ্যে আমল করি নাই, তার জিহ্বার তরুতাজা রাখি নাই আল্লাহ, তার দিল, তার কলব, হৃদপিণ্ডের মধ্যে যত নমুনার জঙ্গার থাকে, এই কলিমাটা জিকির করার কারণে তার জঙ্গার সব ছুটি যায়। সুবহানাল্লাহ। এই কলিমাটা শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যখন বান্দা সব সময় আমল করলো, আল্লাহ তার দোয়া কোনদিন ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। ভাই বিনা পয়সা খালি সওয়াব আরতে বইতে যদি আস্তাগফিরুল্লাহ খামর বিলটা বইছি বাটাই লোক দিয়া কোথায় আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন এই কলিমাটা আমি পড়মু, এই কলিমাটা পড়ার কারণে আমার আল্লাহ আমার জিহ্বারে তরুতাজা রাখবো, একবারে দিলটাও তরুতাজা রাখবো, ঈমানের জজবা বাড়াইয়া দিব, আল্লাহর কাছে সবসময় চাওয়া হইব, দিলের মধ্যে যত জঙ্গার আসে সব আল্লাহ সাফা করে দিব, আর মনের চাহিদা জায়েজ মোতাবেক যেটা আছে আল্লাহ সব পূরণ করিয়া দিব। সুবহানাল্লাহ। ও ভাই ও বুজুর্গ হল, এই নজওয়ান হল, পর্দার সীমা বইন হল, সময় এখন আছে, সময় এখনো আছে, সময় এখন আছে, সময় থাকতে থাকতে সময়ের আঞ্জাম দেওয়া আমরা দরকার। কারণ আইজ আছি খাইল নাই, কোন সময় মালিকুল মউত আইব জানি না রে ভাই। ও মা বইন হল, এর লাগি আল্লাহর কাছে সময় থাকতে থাকতে আমি মাফি তালাশ করতাম, আল্লাহর কাছে চাইলেইতাম। কত ভুল প্রান্তি করি, আল্লাহর কাছে চাইতাম বেশি করিয়া। যদি সে আল্লাহর কাছে চাই, আল্লাহ নিশ্চয় আমারে মাফ করিয়া দিব। কার কাছে চাইতাম ভাই? আল্লাহর কাছে চাইতাম। আমি ফট করি আমার মজুরে বদলাই লিছি, বুঝছেন না? কারণ ওয়াজ তো সময় হয়ে গেছে, যেটা ওয়াজ হুঙ্গার শুনি গেছে। এখন আমার লাস্টে তো আমি এর লাগি ওখানেও রাখছি যে কিলা আল্লাহর কাছে মাফি তালাশ করা যায় বা মাফ করা যায়, নিজে কিলা শোধন করা যায়, কিলা গুনারে কাটাইতে লাগে, ওটার বিষয়ে তোলা আলোচনা। গুনাহ কাটাইতাম আল্লাহর কাছে, যদি আমি চাই আল্লাহর কাছে, ভুল করছি আল্লাহর কাছে চাইতাম, বান্দার কাছে ভুল করলে বান্দার কাছে চাইতাম। ভাই আমার বুজুর্গ হল, নামাজ পড়ি না, নামাজ না পড়িলে 80 দুজক থাকবো, এবছর নামাজ ছাড়িলে। কিন্তু আল্লাহর অত বড় বিধান, আহাম ফরাইজের মধ্যে দেখিয়া যদি সে কেউ জানি বুনিয়া নামাজের তরফ করলো, এই সময় কুফরি তার কাছে সাবিত হয়ে গেল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর দরবার তার ভিতরে থাকবো, হে আল্লাহর কাছে চানেওয়ালা থাকবো, হে আল্লাহর হুকুমে পালন করেওয়ালা থাকবো, আল্লাহরে মাননেওয়ালা থাকবো, আল্লাহর কাছে তওবা করেওয়ালা থাকবো। কারণ হে আল্লাহর ডর ভয় বেশি করে, এর লাগি আল্লাহর হুকুমরে অমান্য করতে চায় না। আল্লাহর এই যে আমরা উপরে আল্লাহ যে ফরজ করছেন নামাজ, সবচেয়ে ফরাইজের মধ্যে থেকে আহাম ফরাইজ এই নামাজের হিসাব আমার আপনার সর্বপ্রথম হিসাব আল্লাহ নেবা। হিসাবের বেলায় সর্বপ্রথম হিসাব এই নামাজের আল্লাহ নেবা। কিন্তু একজন নামাজি মানুষ কখনো মিছা কথা কইতে পারে না। কারণ মিছা কথা যদি হয়, হাদিস শরীফের মধ্যে আয়, মিথ্যা কথায় তারে খারাপ রাস্তা দেখায়, আর হাসা কথায় তারে বালা রাস্তা দেখায়। কারণ নামাজি মানুষে কোনোদিন মিথ্যা কথা কয় না। যদিও নামাজ পড়ে, মনে করো মিথ্যাবাদী হয়, মনে করবা এই নামাজ কিন্তু আল্লাহর লাগি পড়ে না, হ্যাঁ বন্দার মনে জয় করবার লাগি পড়ে। মানুষে তারে নামাজি কইতা, মানুষে তারা কইতা নমাজি, মানুষে কইতা তওবাকারী, তওবা করনেওয়ালা, মানুষে তারা কইতা আল্লাহরে ডরানেওয়ালা। হে তার মানুষের মনে জয় করবার লাগি ওলা কানে আমল করে। ভাই ভাই বুজুর্গ ভাই, বরদানি সীমা ভাই, সময় এখন আছে, আজকে তাকিয়ে আল্লাহর কাছে তওবা করিলাম যে জীবনে অনেক নামাজ রোজা ছাড়ছি, দয়াল কোনদিন আর ছাড়তাম না, যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচাইয়া রাখবা আল্লাহ।
কোনোদিন মানুষের ঠকাইতাম নাই, কোনোদিন মানুষের হক খাইতাম নাই। যারা হক খাইছি আল্লাহ তার কাছে আমি চাইমু, আল্লাহর হক নষ্ট করছি আল্লাহর কাছে চাইমু। এর বাদে ছেলে সন্তান অপরে এইগুলা যদি আমি প্রশিক্ষণ হিসাবে তারা শিক্ষা দিয়া যাই, তারাও আল্লাহর কাছে চানেওয়ালা বনে যাইব। আজকে আপনি আল্লাহর কাছে চাই না, আওলাদে কিলা চাইতো। আওলাদর মা তো তুলা আনছন, কিন্তু আমারও বয়ানো আর আওলাদর। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এর মধ্যে তওবাকারীরে পছন্দ করেন, আবার কইরা কিতাব পাক পবিত্র হাসিল করনেওয়ালারে আল্লাহ পছন্দ করে। যারা পাকিজি হইয়া থাকে, পাক পবিত্র বুঝেননি, হ্যাঁ, এরা আল্লাহ পছন্দ করে। আমরা মুসলমানের মধ্যে দেখা যায় অনেক পয়েন্ট দেখা যায়, পেশাব করেন কিন্তু টেলা কুলুব ইস্তেমাল কিচ্ছু করেন না, ইস্তিনজাও করেন না। এলা পয়েন্ট আসন নিনা না, ও ভাই আমি প্রশ্ন করি, ইলা পয়েন্ট আসন নিনা না, বেজান আসন, কারণ হ্যাঁ কইতেও পারে না। এমন প্যান্ট পিনতে, ইলা কাপড় পিনতে দেখা যায় টাই টানিয়া উপরে উঠাইতে পারে না 1 ইঞ্চি। কয়েক বাদে যদি হে পেশাব করতে যায়, বইতে পারে না, না বওয়ার কারণে উবাইয়া পেশাব করে, আর পেশাব করিয়া ডেলা কুলুব ইস্তেমাল কিচ্ছু করে না, ইস্তিনজাও করে না। এ পাক পবিত্রটা হাসিল করতে পারবো না পঞ্চায়েত ইলা নজওয়ানে পারতো না। এর আগে আমার আল্লাহ ফরমায় পাক পবিত্র ইয়ারওয়ালারে আল্লাহ পছন্দ করে। মুসলমান অপবিত্র হইতে পারে না, মুসলমান কখনো অপবিত্র হইয়া থাকতে পারে না। পাক পবিত্র সাথে থাকে মুসলমান, সব সময় পাক পবিত্র হইয়া থাকে। বেফরদা হইতে পারে না, বেইনসাফি হইতে পারে না মুসলমান, বেফরদা হইতে পারে না। এর বাদে পাক পবিত্র ইয়ারওয়ালা মুসলমান অপবিত্র ইয়ার হইতে পারে না। আল্লাহ অপবিত্র ওয়ালারে কয় না পছন্দর কথা, পছন্দ হয় যারা পাক পবিত্র পাক পবিত্র হাসিল করনেওয়ালা, এরারে বেশি পছন্দ করে। এখন আমরা কোনটা চাই? যে একটা পাক পবিত্র থাকে না, ওটারে আমরা পছন্দ করতে চাই না, পাক পবিত্র হাসিল করনেওয়ালা করাটারে আমরা পছন্দ করি। কোনটা চাই? কারণ আল্লাহ কোনটারে বলা ভাই পাক পবিত্রটারে পছন্দ করেন, যার কারণে আমরা ওটা চাই না নেই। আজকে মনে করেন নজওয়ান এলাকার যুবক যারা অপবিত্র তাকে পাক পবিত্র হাসিল না করিয়া হঠাৎ করিয়া যদি সে আমার মৌতায়, কারণ মৌতের টিকেট রে ভাই লোকে নাই, মৌতের টিকেট আল্লাহর কাছে। কোন সময় আল্লাহ মালিকুল মৌত পাঠাইব জানি না, এর লাগি আমরা সব সময় তৈয়ার হইয়া রইতাম। অনেক ভাই দেখা যায় পাক পবিত্র বিলকুল হাসিল করে না, আর এক সময় দেখা যায় অনেক মা বোন যুবক যুবতীও পারে না। তবে কিলা অজু করা জানে না, ফরজ গোসল করা জানে না, ফরজ গোসল করা জানে না। অনেক সময় মোবাইলের মধ্যে আমার ফোন আয়, হুজুর মাথা না ভিজাইয়া কিতা গোসল হইতো না নি, চুল না ভিজাইয়া গোসল হইতো না নি, কৌসাইন এখন কিতাব কইতায় ই মাথার উপরে ফরজ গোসল, এখন হে চুল ভিজাইতো না, এ গোসল হইব নি না জিজ্ঞাসা করে। এখন দেখা গেল এই মাথার দ্বারা বোঝা যায় তার কাছে ইসলামের শিক্ষার কমি আছে। এটা বোঝা যায় ইসলামী শিক্ষা তার কাছে কম আছে। ইসলামী শিক্ষা যদি তার কাছে কম থাকে ভাই, অবলাকান ফোন মারিয়া আপনারে আমারে আপনারে জিজ্ঞাসা করবো, বন্ধু বান্ধব যারা জাননেওয়ালা এরা জিজ্ঞাসা করবো। বা এলা বহুত মেয়ে আছে এখন কোন সময়ের মাঝে দেখা যায় পারে না, বা অনেক মহিলা মানুষ আছে তারা জানে না যে পাক পবিত্রটা কিলা হাসিল করতাম। এই বিষয়ে আলোচনা করতাম নি তোরা? হ্যাঁ, যাই এখন দেখো সর্বপ্রথম আলোচনা তো করতেও লাগবে, কারণ পাক পবিত্রটা না হইয়া যদি আল্লাহর কাছে খুঁজি তওবা করে কবুল করবানি আল্লাহ, তো পয়লা আমার কি দেওয়া লাগবে? আমরা দেখা যায় পাক পবিত্রটা হয়ে যাচ্ছে
সুন্দর সুন্দর কাপড় লাগানি আর পারফিউম যেটা আছে মনে করো মজার মজার সেন্ট কথা লাগাইয়া রাস্তা বাইরে তোরা স্টাইলিশ হইয়া যাওয়া উষা মুড়া স্যান্ডেল লাগাইয়া এর বাদে বড় বড় জুতা লাগাইয়া রাস্তা বাইরে যাওয়া বা ডিজাইন করিয়া আটা ইলা আছে নিনা না উপরে পাওয়া যায়নি পাক পবিত্রতা ও ভাই পাক পবিত্রতা এখান খালি না যে বাইরা দেখা যাইত খালি বাইরা নাই আমার আপনার ভিতরেও পাক পবিত্রটা হওয়া লাগবো দরকার আছে না না পাক পবিত্রটা আমার আপনার বাইরে ভিতরে দুইটার মধ্যে থাকা লাগবো এক নম্বর মাতুয়া যাচ্ছে অনেক মানুষ দেখা যায় অজু করতে গিয়া অজু জানে না গোসল করতে গিয়া যা দেখা যায় গোসল করা জানে না ফরজ গোসল করতে গিয়া দেখা যায় যে কাপড় তার খারাপ হইল সেই কাপড় দিয়ে আবার হে কিতা করে পাক পবিত্রতা হাসিল করে খবরদার নবীজি মানা করেন কারণ এই অবজেক্টটা নাপাক হয়ে গেছে এই নাপাক দিয়ে আবার আমি আপনি পাক পবিত্রতা হাসিল করতে পারতাম না নাপাক সরাইয়া আবার পাক পবিত্র কাপড়ে ফিন দিয়ে আমি পাক পবিত্রতা হাসিল করতাম কারণ এখন যদি নাপাক পানি থাকে গান্দা পানি থাকে আর আমি যদি কই না পাক পবিত্র হাসিল করতাম ওটাই দই বলে আমার কাপড় এখান বাদ হয়ে গেছে ভিন্ন আসিল খান ওখান ফিন্দিয়া যদি চাই আবার পাক পবিত্রটা হাসিল করতাম পাক পবিত্রটা হাসিল হই বলে কারণ পাক পবিত্র জিনিস ফিন্দিয়া না বাদে পাক পবিত্রটা হাসিল করতাম পাক পবিত্র কাপড় ফিন্দিয়া পাক পবিত্রটা হাসিল করতাম অনেক যুবকে কিন্তু জানে না অনেক যুবতীও জানে না মহিলায় জানে না দয়া করিয়া খান দিলর খান লাগাইয়া শোনো পাক পবিত্রতা হাসিল করতে গেলে যখন আমি আমার শরীর খারাপ হইল আমি কিলাখান হাসিল করতাম সর্বপ্রথম আমি যখন হাম্মাম খানার মধ্যে যাইব হাম্মাম খানা বুঝইনি গোসল করা বাথরুমের মাঝে গেলাম বা ফিশারির মধ্যে খেও তো আমরা এটা তো কিছু ফিশারিও আছে না যে জেলা পারিয়ারি কোনো পরক্ষা তো শর্টকাট বাদ হইয়া থাকো যে কাপড় বিদ্যে আমার রাত ঘুমাইলাম দেখা যায় কাপড় লইয়া আমি খারাপ হয়েছে আমার শরীর এই কাপড় দিয়া এই কাপড় শরীর থাকা অবস্থা আমি গোসল করলে আমার গোসল হইতো নাই কারণ এই কাপড়টা চেঞ্জ করিয়া অন্য বালা কাপড়ে পিন্দিয়া আমি গোসল করা লাগবো গোসল করতে গিয়া পয়লা প্রথম আমার এই কাপড়টা চেঞ্জ করা মনে রাখবা একটা পয়েন্ট পয়লা আমার কাপড়টা চেঞ্জ করিয়া বালা কাপড়ে পিন্দা কাপড়টা বাদে এক্সট্রা টাইম ধুইয়া দেওয়া বায়ের ভিতরে ধুইয়া দেওয়া কিন্তু পয়লা প্রথম এই কাপড়টা আমার চেঞ্জ করা বালা কাপড় আমার পবিত্রটা কাপড় বিন্দে আমি পবিত্রটা হাসিল করা এখন পয়লা প্রথম এইটা কাম তার বাদর কাম হইয়া থাকছে বালা করিয়া আমার লজ্জাস্থান সাফা করা এরপরে কাম হইয়া থাকছে দুই হাত ঠান্ডা সুন্দর করে ধোয়া দুই হাত সুন্দর করে যখন আমি ধুইলাম ধোয়ার বাদে আমার কমরটা সুন্দর করে সাফা করলাম কমরটা ধোয়ার বাদে আমি এখন সুন্দর করিয়া অজু করতাম অজু করতে গিয়া গোসলের মাঝে ফরজ মনে কয় 9টা গোসলের মাঝে ফরজ কয়টা আমি 9টা কইয়া বুঝাইতে পারি না আপনার 3টা কইয়া আমার বুঝাইবা কিনা মনে হয় ঘুমিয়ে ধরে লিছে আপনার কিছু হইল না বোধ হয় গোসলের ফরজ 3টা এই 3টার বাদে তোরা চাইয়া খেয়াল করিয়া অজু করতে সময় আমি আপনি যখন হাত ধুইলাম ধোয়ার বাদে আমরা কুল্লি করিনি কুল্লি করি না কুল্লি করতে গিয়ে আমি গড়গড়াইয়া কুল্লি করা লাগবো গড়গড়াইয়া কুল্লি বুঝুন তো হ্যাঁ গড়গড়াইয়া কুল্লি করা লাগবো অল্প পর্যন্ত আমার ভিজা লাগবো এরপরে নাকো পানি দেওয়ার সময় নাকর নরম জায়গা পর্যন্ত আমার পানিটা গিয়া পৌঁছা লাগবো এর বাদে মেয়ে লোকের অতএব বেটিন্দর ওলাওয়া রাখবো নাকর মাঝে যদি নাক ফল বিন্দন তাহলে নাকর মধ্যে যে ছিদ্র আছে ছিদ্রর ভিতরে বালা করে পানি ঢুকাইতে লাগবো হাতে যদি আংটি আছে আংটি লড়াইয়া বালা করি ভিতরে আমার পানি ঢুকাইতে লাগবো এইবার আমার গোসলের ফরজ 3টা এই 3টার আমি সম্পূর্ণ বালা ভাবে আমি এটা আদায় করলাম
অজু জেলা আছে ওলা খান আমি করে লইলাম, কিন্তু অজু করতে সময় গিয়া এই দুইটার দিকে ফলো বেশি। দুইটা গেল, আবার 3 নম্বর হইল সারা শরীর মলিয়া দোয়া ওলা আছে না নেই? তো দুইটার মাঝে থাকলো একটা কুল্লি গড়গড়াইয়া। 2 নম্বর হইছে নাকবালা করে পানি দেওয়া নরম জায়গা পর্যন্ত। সারা শরীর আমি কিতা করতাম, মলিয়া দইতাম। এই গোসলের মাঝে ফরজ যে 3টা, এইটার মধ্যে আমি খেয়াল রাখতাম অজু করতে সময়। বাদ বাকি আমি হলো সুন্দর করে জেলা জেনারেল ভাবে অজু করে ওলা করতাম। এখন আয়া থাকলো গোসল কিলা করতাম, পানি কোন বাইরে ডালতাম। এখন দেখা যায় পানি ডালার ক্ষেত্রে গিয়া দেখা যায় কেউ ফয়লাও মাথা থেকে শুরু করে, আর নাইলে ফিশারির যদি গিয়া নামে ফুরকিত ফয়লাও গিয়া টুকপুত্তি ডুব দিতে। এলা হয়নি না? না না, সুন্নতি তরিকা হইল খমর ফয়লা ডাইনর খমরে পানি দিত, বামর খমর পানি দিত, ডাইনর খান্দ পানি দিত, বামর খান্দ পানি দিত, তার বাদে মাথায় পানি দিত, এর বাদে সারা শরীরের মধ্যে এখন পানি দিত। কোনো অসুবিধা নাই, সুন্নতি তরিকা হয়ে গেছে পয়লা। এখন যে ভাই মনে চায় ভাই পানি দেও, কোনো অসুবিধা নাই। গোসলের মাঝে কিন্তু খেয়াল রাখবাম, কোন জায়গা ফরজ গোসল আদায় করতে গিয়ে কোন জায়গার মধ্যে ইলা পরিমাণ শুকনা জায়গা যেন থাকে না। সুরর আগার পরিমাণ অতএব মাসলার মধ্যে আয় সুইর আগার পরিমাণ কোন জায়গার মধ্যে শুকনা যাতে থাকে না। যদি শুকনা থাকে ভাই তে ফরজ গোসল হইতো না। তো অনেক মহিলা জিজ্ঞাসা করেন, হুজুর কালকে মাথা গোতা খুব সুন্দর চুল গেছে স্ট্রেট করছি, কিলা খান ভিজাইতাম, কোনো মতে কোনো মাসলায় দে নানি না ভিজাইবার লাগি আইলে কোনো সুরত আছে নি? মাসলায় মানে না, কয় চুল লগে আছে, চুল পর্যন্ত সবে দোয়া লাগবো, পশমর গুড়া পর্যন্ত, পশমর গুড়িত গিয়া পর্যন্ত কিতা করা লাগবো, পানি পৌঁছা লাগবো। তো ভাই যখন বুজুর্গ হন এইগুলা মাসলা শিখবার লাগিয়া, এইগুলা জানবার লাগিয়া আমরার পয়লা প্রথম আমরার ইতার রেওয়াজ ইয়েত আছে, মুদরসা করে থাকলো সুবাই মুক্ত খানো হিকা যায় ভাই, মাতন্যা খানো হিকা যায়, সুবাই মুক্ত গেলে হিকা যায়। মাশাআল্লাহ আপনারা এই সুবাই মুক্ত আছে, অনেক দূরে যাওয়ার বাদে দেখা যায় সুবাই মুক্ত নাই। আমরার হুজাই সাব ডিভিশনে দেখা যায় সুবাই মুক্ত আছে, কিন্তু অন্যান্য জায়গার মধ্যে সুবাই মুক্তব নাই। ও আপার সময় তাবাইতে গেলে দেখা যায় সুবাই মুক্তব নাই, ও এক্সট্রা হিসেবে হুজুরে গিয়ে পড়াইতে লাগে। কিন্তু আমরা এটার আওয়াজ আছে, আমরা এটার মেসা বকলে হুজুর বকলে খেয়াল আছে যে আমরা কম বাঁচাইতে লাগবো। এই সুবাই মুক্তবের মধ্যে এগুলা মাসলা মাসাইল বলানি হয়। সুবাই মুক্তবের মধ্যে আছে নামাজ সম্পর্কীয় 12টা দুয়ার, নামাজ সম্পর্কীয় 12টা মাসাইল আছে ভাই, এইগুলা বাড়ির বইয়া শিখা যায় না। আরো অন্যান্য বহুত মাসাইল বল আছে, হুজুরে তারা ব্যক্তিগত পড়ায়, কিন্তু এইগুলা মাসাইল ভাই বাড়ির বইয়া আমি আপনি শিখতে পারতাম না, হারমোনি কোন চালায়। এখন মা